বন্ধুরা, আমি লাবণী আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ব্লগ ভিডিওতে টপিক থাকছে যে কোনো সম্পর্ক স্বার্থ দেখে হয় না। কথাটা কি ভুল না ঠিক সেটা তোমরা বলবে। আমি আগে বলিনি। কোনো সম্পর্ক স্বার্থ থেকে সত্যি তো হয় না, তাই না? যখন স্বার্থ ধরো শেষ হয়ে যায় তখন সম্পর্কটা তো ভেঙেই যায়। তাই স্বার্থ দেখে কোনো সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক তৈরি হয় মন থেকে আর ভালোবাসা থেকে। মানে ভালোবাসা দিয়েই একটা সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। যেসব সম্পর্কের মধ্যে শুরুতেই স্বার্থ আর অহংকার জুড়ে থাকে সেই সম্পর্ক কোনো দিনই টিকে থাকে না। যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন তার সব কিছু শেষ হয়ে যায়। কখনোই দাঁড়িপাল্লার মাপ দিয়ে সম্পর্কের বিচার করা যায় না। সব কিছু মনের ব্যাপার। আজকে আমার যে সময়টা মেনে চলার সময়, সে সময়টা আমি পাচ্ছি না, বা যার সঙ্গে কাটাবো সে আমায় দিচ্ছে না। সে যদি কোনো দিন শেষ বয়সে এসে আমার হাতটি ধরে আর এসে তখন একটা গোলাপ ফুল এনে দেয়, তখন কি আমি তার প্রতি সেই আগের সময়ে ফিরে যেতে পারবো? কোনো দিনও না। তখন সেই সময়টা সেই রকমই থাকবে, তাই তো? তাই সব সময় সময়ের কাজ সময়ে করা দরকার। আমি সব সময় ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নিজের সব কিছু বিসর্জন করে দিলাম। কিন্তু একদিন দেখা গেল যে সব কিছু যখন আমার শেষ হয়ে গেল তখন তাদের জীবনটা শুরু হয়ে যাচ্ছে। তখন তাকে দেখে আমার একটা খারাপ লাগবে যে আমার এইসব জীবন আমি পার করে এসেছি, ওদের জন্য আমি হয়তো এটা করতে পারিনি, তাদেরকেই আমি সেই মূল্যবান সময়টা দিয়েছি। কিন্তু তাতে কী লাভ? তারা আমাকে সেই জীবনটা ফিরিয়ে দিতে পারবে? কোনো দিনও পারবে না। তাদের জীবন নিয়ে তারা থাকবে, আমি ওই একাকেই থেকে যাব। আমার সেই সময়ের মূল্য তারা কখনোই দিবে না। কিন্তু প্রত্যেক বাবা মা চায় যে আমার ছেলে মেয়ে যেন সেই জায়গাতেই যায়। অবশ্যই আমি একজন মা, আমি অবশ্যই চাইবো যে মা হয়ে যে আমার ছেলে মেয়ে সত্যি একটা ভালো জায়গায় যাক। কিন্তু আমার জীবনেরও তো কিছু মূল্যবান সময় আছে, সেটাও আমাকে কাটাতে হবে, সেটাও আমাকে মেনে চলতে হবে, তাই না? নাহলে শেষ বয়সে গিয়ে আমি তখন হাত কামড়াবো, পা কামড়াবো যে আমার কী সময় আমি পার করে এসেছি। আর বুড়ো বয়সে কি সেই সময় আমি ফিরে যেতে পারবো? কোনো দিনও পারবো না, কোনো দিনও সেটা সম্ভবও না। যে সময়ে আমার ধরো লাল টুকটুকে শাড়ি পরার বয়স, সেটা যদি আমি 80 বছর বয়সে পরি, সেটা আমাকে কেমন লাগবে? দেখে তো অড লাগবে, তাই না? সেটা কোনো দিন মানায়? তাই যখন যেটা আমার পড়ার সময় তখনই আমার পড়া দরকার, যখন আমার সাজার সময় সাজা দরকার, যখনই আমার সব কিছু একটা সময়ের ব্যাপার আছে, তাই তো? আমরা কি করি মেয়েরা? সব কিছু সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে, স্বামী সন্তান সবার পিছনে সময় দিতে গিয়ে নিজের সময় একদমই দেখি না, নিজেকে একদমই দেখি না আয়নায় গিয়ে যে কেমন লাগছে, কী রকম। শুধু ভাবি যে ছেলে কি খেয়েছে, স্বামী কি খেয়েছে, ওদের জন্য এটা করি সেটা করি, নিজে কি খাচ্ছি না খাচ্ছি একটুকু সময় দিই না। কিন্তু তারা ভবিষ্যতে আমাদের কী বলবে? তুমি কী করেছো সংসারের জন্য? তুমি কী করেছো? ছেলে মেয়ে বলে তুমি কী করেছো? সব তো করেছে বাবা। কারণ বাবা যেহেতু সংসার চালায়, বাবা টাকা পয়সা দেয়, সেজন্য সব কিছু বাবা করেছে। তুমি কি করেছো? তুমি ঘরের গৃহিণী, ওই ঘরের দাসীবাদী করেছো, ঘরের কাজকর্ম করেছো, আর তো কিছু করোনি। ওটাই পারো তুমি, আর কিছু পারো না। এটাই শুনতে হবে, এমনকি শুনতে হচ্ছে। কি দুনিয়া, তাই না? তো যাই হোক, আমি বলতে চাই সবাইকে যে সবারই সংসার আছে, আর সব মানুষের সংসারের কৃতদাস। পরিস্থিতি চলতে শিখিয়ে দেয়। জীবনের মূল্যবান সময় যখন পেরিয়ে যায় তখন আর কিছুই ভালো লাগে না, আর কিছু করার থাকে না হাতে। তাই আমি মনে করি যে সব মানুষের সময়টা দেওয়া খুবই জরুরি, বা মূল্য দেওয়া অবশ্যই দরকার। সময়ের মূল্য সময় যে দিতে জানে না, সে কোনো দিন সেই ইয়েটা বুঝতে পারবে না যে সে কি হারিয়েছে আর কি পেয়েছে। মানুষের জীবনে সব কিছুই দরকার, টাকা দরকার, সময় দরকার, ভালোবাসা দরকার, প্রেম দরকার, সব কিছুই দরকার। মানুষের আশার শেষ নেই, আর ভাবনারও শেষ নেই। যে খারাপ থাকে সেও ভালো থাকতে চায়, আর যে ধরো ভালো থাকে সেও আরও ভালো থাকতে চায়।
যে চায় না তার মধ্যে কোনো মানে যে চায় না তার মধ্যে কোনোটি এর মধ্যে পড়ে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অবশ্যই বিশ্বাস, আত্মবিশ্বাস আর ভালোবাসাটা অবশ্যই দরকার। কারণ ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। আজকে যে সম্পর্কে ভালোবাসা নেই সে সম্পর্ক ফাটল ধরে যাচ্ছে, বিশ্বাস থাকছে না। আর যে সম্পর্কে বিশ্বাস থাকছে না সে সম্পর্কে ভালোবাসা থাকছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে। একে অপরের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, মানে কে কোথায় থাকছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একটা সংসার গড়ে তোলা যতটা কঠিন, ভেঙে যাওয়াটাই ততটাই তার থেকে দ্বিগুণ কঠিন। খুবই খারাপ ব্যাপার। তো সবাই সংসারের মূল্যবান সময়টি কাজে লাগাও, সময় দাও। যখন যেটার সময় সেটা অবশ্যই কাজে লাগাও, কারণ সময় একবার হাত থেকে বেরিয়ে গেলে আর সেই সময় পাওয়া যাবে না। সবাই মানে গুরুজন ব্যক্তিদের, মা বাবা সবাইকে ভালোবাসো। তারা কোনো দিনও সারা জীবন বেঁচে থাকবে না। নিজের আপনজনকে আঁকড়ে মানে তাদেরকেও সময় দাও। তারা সব সময় কাছে থাকবে না। কে কোথায় থাকবে, কে কবে কোথায় উপরে পাড়ি দিবে কেউ বলতে পারে না। যাদের নিজের মানুষ হারিয়ে যায় তারাই জানে যে হারানোর যন্ত্রণাটা কতটা। সে যন্ত্রণা বলার মানে বুঝে বলানোর মানে বলার কিছু নেই, সেটা বুঝে নিতে হয়। যাই হোক, যার হারায় সে জানে যে কি হারিয়েছে, আর মানে কী করে বোঝাবো সেটা। যাই হোক, তো আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর আমি আর কিছু বলতে চাই না। আজকে এইটুকুই টপিক ছিল যে কোনো সম্পর্ক স্বার্থ থেকে হয় না। স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন সম্পর্কটা শেষ হয়ে যায়। তাই সবাই স্বার্থ না দেখে সম্পর্ক ভালোবেসে মন থেকে করুন। মন দিয়ে ভালোবাসাটাকে জয় করুন, মন থেকে সম্পর্কটাকে গড়ে তুলুন। দেখবেন সম্পর্কটা সত্যি ভালো থাকবে আর টিকে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে মানে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে পর্যন্ত টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।